তো বাচ্চারা ক্লাস 8-এর কোষে থেকে 1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের শেখাবো। তো অঙ্কগুলো সত্যিই খুবই সহজ অঙ্ক, তোমরা খাতা পেন নিয়ে বসো, ধীরে ধীরে করে আমি তোমাদেরকে বোঝাবো, সবই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমরা কীভাবে করবে। প্রথমে অঙ্কটা পড়বে, অঙ্কটা পড়ার পরে ছবি আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো কি আছে, আমাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠান। তাহলে একটা উঠান আছে, সেই উঠানটা কেমন? আয়তক্ষেত্রাকার। উঠানটা কেমন? একটা আয়তক্ষেত্রাকার উঠান আছে, ঠিক আছে? মানে যেটা পড়বো সেটাই আমি ছবি আঁকবো। উঠানের দৈর্ঘ্য কত মিটার? 6 মিটার। মানে দৈর্ঘ্য মানে বড় দিকটা 6 মিটার। এটা ক মিটার? 6 মিটার। মানে এটাও 6 মিটার আর এই দূরত্বটাও ক মিটার? 6 মিটার। পোস্ত ক মিটার? পোস্ত হচ্ছে 4.2, মানে এইটাও 4.2, এটাও 4.2। পোস্ত কত মিটার? 4.2 মিটার, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, উঠানের মাঝখানে, মানে এই উঠানটা, এটা তো একটা উঠান, এই উঠানের এই মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্চি পাতলাম। মানে উঠানের মাঝখানে একটা শতরঞ্চি পেতেছে, শতরঞ্চিতে আমি পাতলাম, শতরঞ্চি পাতলাম। এবার দেখো এই শতরঞ্চির দৈর্ঘ্য কত বলেছে? 3.5, মানে এইটা হচ্ছে 3.5, এইটা মানে দৈর্ঘ্যটা, ঠিক আছে? দৈর্ঘ্যটা 3.5 আর পোস্তটা কত? পোস্তটা 2.5, মানে এই দূরত্বটা কতটা? এই দূরত্বটা 2.5, ঠিক আছে? এবারে কি করতে বলেছে দেখো, এই যে শতরঞ্চি বাদে, মানে এটা তো শতরঞ্চি, এই শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, মানে বাকি উঠান মানে এই দিকের পার্টটা, এই দিকের পার্টের যে ক্ষেত্রফল সেটা বার করতে হবে। মানে এটাকে বাদ দিয়ে, মানে এই শতরঞ্চি বাদ দিয়ে এই যে বাকি উঠান যেটা পড়ে আছে এই অংশটার কি বার করবো? আমি ক্ষেত্রফল নির্ণয় করবো। আশা করছি বুঝতে পারছো অঙ্কটা কি আমাদের করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা কি করতে বলা হচ্ছে এতটুকু আমি বুঝতে পেরেছি। এরপরে আমার প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা আমি কিভাবে করব, ঠিক আছে? দেখো অঙ্কটা কিভাবে করবো, দেখো প্রথমে আমি এই যে পুরো যে উঠান দেখতে পাচ্ছি, পুরো উঠান, এই পুরো উঠানের ক্ষেত্রফলটা যদি নির্ণয় করতে পারি, ক্ষেত্রফল মানে ভিতরের অংশটা নির্ণয় করতে পারি। এরপরে এই যে শতরঞ্চি আছে, এই শতরঞ্চির যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে আমি এই পুরো জায়গাটা থেকে এই শতরঞ্চিটা যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো এই অংশটুকুনি পড়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারছো কি করব? প্রথমে পুরো উঠানের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে এই শতরঞ্চির ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে কি করব? পুরো উঠান থেকে মানে শতরঞ্চি আমি কি করব? বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো মানে বিয়োগ করে দেবো, তাহলে এইটুকুনি অংশের ক্ষেত্রফল আমি পেয়ে যাবো, ঠিক আছে? না সেটাই করা যাক। তাহলে প্রথমে কি পুরো উঠানের ক্ষেত্রফল নির্ণয় করব। উঠানের ক্ষেত্রফল, উঠানের ক্ষেত্রফলের সূত্র কি? মানে আয়তক্ষেত্রাকারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত মিটার বলো? দৈর্ঘ্য আছে 6 মিটার আর প্রস্থ কত মিটার বলা আছে? প্রস্থ আছে 4.2 মিটার, ঠিক আছে? এবার এদের গুণ করে দাও। দেখো প্রথমে 6 এর সাথে 2 গুণ করো, 6 কে 6, 6 দিয়ে 12, 2 হাতে 1 আছে, 6 4 24, 1 25, এত বর্গ মিটার। তাহলে আমি এই যে উঠানের পুরো উঠানের ক্ষেত্রফল পেয়ে গেলাম 25.2 বর্গ মিটার। এরপর আমি শতরঞ্চির ক্ষেত্রফল নির্ণয় করবো। শতরঞ্চির ক্ষেত্রফল, শতরঞ্চির ক্ষেত্রফল নির্ণয় করো। শতরঞ্চির ক্ষেত্রফল নির্ণয় করবো। শতরঞ্চির দেখো দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়ে আছে, গুণ করে দাও। এত মিটার, এটা বর্গ মিটার হবে, ঠিক আছে? গুণ করে দাও, সাইডে গুণ করে দাও। দেখো 5 5 কত? 5 5 25, 5 হাতে 2, 5 3 15, 15 15 16 17 গুণ 5 2 10 0, হাতে থাকে 1, 3 2 6 1 7। দেখো এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাই এখানে 2 ঘর আগে দশমিক হবে, মানে 8.75 বর্গ মিটার, ঠিক আছে? তো আমি উঠানের ক্ষেত্রফল মানে পেয়ে গেছি আর শতরঞ্চির ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপরে পুরো উঠান থেকে আমি শতরঞ্চি কি করে দেবো? বাদ দিয়ে দেবো, তাহলে এই অংশটুকুনি পড়ে থাকবে। তাহলে শতরঞ্চি বাদে
বাকি উঠানের ক্ষেত্রফল, বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে বলো? যে পুরো উঠান থেকে কত বাদ দিতে হবে? আমাকে বাদ দিতে হবে এতটা বাদ দিতে হবে, বাদ দিলে পেয়ে যাবো। তো বাদ দাও। দেখো এটা হচ্ছে মানে দশমিকের বিয়োগ করতে হবে, বিয়োগটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিই। দেখো অনেকে আমি দেখেছি অনেক ক্লাস 7-8 ছেলেরাও মানে বিয়োগ করতে পারে না, খুব দুঃখের কথা কিন্তু। সো বিয়োগটা খুবই সহজ, দেখো কি করে করবে। দেখো মানে 7-8 না, অনেক 9-10 ছেলেদেরকেও আমি দেখেছি, ক্লাস নিয়েছি, তারাও কিন্তু মানে বিয়োগ করতে পারে না। অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট পারে কিন্তু অনেক স্টুডেন্ট পারে না। সেটা সত্যি কিন্তু খুব দুঃখের কথা যে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি, ঠিক আছে। তো সেই জন্যই অঙ্কের ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনো, যে স্যারেরা কি বলে সেটা মনোযোগ সহকারে দেখো আর বোঝো। দেখো বিয়োগ করতে গেলে কি করবে, দেখো দেখো ওপরে কত আছে, ছোট আছে, নিচে বড় আছে। ওপরে যদি ছোট থাকে আর নিচে যদি বড় থাকে তাহলে ধার নিতে হবে। তাহলে ধার কে দেবে? ধার দেবে পাশের জন। তাহলে যদি শূন্য যদি মানে 2 যদি ধার দেয়, কত ধার দেবে? 1 ধার দেবে। তাহলে 1 দিলে 10 হয়ে যাবে, এখানে 1 পড়ে থাকবে। এবার 5-এর পর থেকে 10 কাটে যাও, 5-এর পরে 6, 7, 8, 9, 10, 5 কাটে, ঠিক আছে। এরপরে দেখো এখানে 1 আছে, 7 আছে, তাহলে ওপরে ছোট নিচে বড়, তাহলে ওপরে ছোট নিচে বড় কি এটা কি বিয়োগ করা যায়? এটা বিয়োগ করা যায় না, তার জন্য তোমাকে ধার নিতে হবে। ধার দেবে কে? পাশের জন। তাহলে 5 যদি ধার দেয়, 5 4 হয়ে যাবে, 11 হয়ে যাবে। 7-এর পর থেকে 11 যাবে, 7-এর পরে 8, 9, 10, 11, 4 কাটে, ঠিক আছে। দশমিকের নিচে দশমিক দিয়ে দাও। এবার দেখো 8-এর পর থেকে 4 কাটে কি যেতে পারবে? যেতে পারবো না, তার ধার নিতে হবে। ধার দেবে কে? পাশের জন। 2 ধার দিলে 1 হয়ে যাবে, এখানে 1 দিলে 14 হয়ে যাবে। 8-এর পর থেকে 14 যায়, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 6 কাটে, ঠিক আছে। তো দেখো আমাদের অঙ্ক হয়ে গেল এত বর্গমিটার, এত বর্গমিটার। তো এইভাবে আমরা এই অঙ্কটা খুবই সহজে করে দিলাম। এর পরের অঙ্কটা এবারে যাবো। তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো তো অবশ্যই মানে অঙ্কটা মানে যারা লাইক করবে, এছাড়া স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, বা অঙ্কটা তোমার খাতা লিখে নিতে পারো। এর পরের অঙ্কটা আমরা করব। তো বাচ্চারা এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে, যে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্ক। তাহলে পার্কটা কেমন? বর্গক্ষেত্রাকার। একটা পার্ক আঁকো, তাহলে একটা বর্গক্ষেত্রাকার পার্ক আঁকো। বর্গক্ষেত্রাকার মানে 4টে বাহুর সমান। এই পার্কের বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, মানে এই পার্কের বাইরে 3 মিটার চওড়া কি আছে? 3 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে। মানে এটা পার্ক, পার্কের বাইরে 3 মিটার চওড়া কি আছে? রাস্তা আছে। এবার কি দেওয়া আছে দেখো, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। মানে এই রাস্তাটা, এটা তো রাস্তা, মানে এইটুকুনি পার তো রাস্তা, মানে এটা তো রাস্তা। এই রাস্তা সমেত পুরো জায়গাটার যে পরিসীমা, সেই পরিসীমা দিয়ে আছে 484। মানে পুরো পরিসীমা কত দিয়ে? 484। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। রাস্তার ক্ষেত্রফল মানে এইটুকুনি অংশের যে ক্ষেত্রফল সেটা আমাকে বার করতে হবে। এইটুকুনি অংশের ক্ষেত্রফল বার করতে হবে। কীভাবে বার করব? দেখো কীভাবে বার করি, দেখো যে পরিসীমাটা দেওয়া আছে সেই পরিসীমা থেকে যখন আমি 4 ভাগ করব তখন কিন্তু আমি কি পেয়ে যাব? যে একটা বাহু আমি কিন্তু পেয়ে যাব, একটা বাহু পেয়ে যাব, একটা বাহুর দূরত্ব। আর একটা বাহু যতটা হবে 4টে বাহু ঠিক ততটাই তো হবে, কেন যেহেতু এটা বর্গক্ষেত্র আছে। তাহলে লেখো যে রাস্তা সমেত কি আমার দেওয়া আছে প্রশ্নে? রাস্তা সমেত পার্কের পরিসীমা, পার্কের পরিসীমা কত হবে? 4, 8, 4 এত মিটার, ঠিক আছে, এত মিটার, এত মিটার। এবার আমি যে একটা মানে যে বাহুর দৈর্ঘ্য কী করে বার করব? যে রাস্তা সমেত পার্কের বাহু কী করে বার করব? পার্কের বাহু বার করবো, এর থেকে আমি 4 ভাগ করব। যখন 4 ভাগ করবো দেখো 4 1 4, 4 2 8, 4 1 4 এত মিটার। তাহলে আমি দেখো এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত এসে গেল? 121 মিটার এসে গেল, বুঝতে পারছো? তাহলে এই দূরত্বটাও 121, এই দূরত্বটাও কিন্তু 121, এই দূরত্বটাও 121, এই দূরত্বটা 121, ঠিক আছে। আমি যদি 121-এর সঙ্গে 121 গুণ করে দিই তাহলে দেখো পুরো জায়গাটার ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। বর্গক্ষেত্রফলের ক্ষেত্রফল কি হয়? যে বাহুর সাথে বাহু গুণ করতে হবে, তবেই তো মানে বর্গক্ষেত্রের জায়গায় ক্ষেত্রফল পাবো। তাহলে লেখো যে রাস্তা সমেত পার্কের
ক্ষেত্রফল কত হবে, যে বাহু গুণ বাহু, আমরা ক্ষেত্রফল সূত্র জানি, যেহেতু এটা বর্গাকার আছে, তাহলে বাহু কত আছে 121 গুণ 121, ঠিক আছে। তাহলে 121-এর সাথে 121 গুণ করো, তাহলে 1 2 1 1 2 1 1 1 1 1 2 2 1 1 1 2 1 2 2 2 4 2 1 2 গুণ 1 1 1 1 2 1 1 1 1 4 5 6 4 1, তাহলে 1 4 6 4 1 এত কি বর্গ মিটার। দেখো তাহলে পুরো জায়গাটা কত মিটার, কত বর্গ মিটার, যে 14,641 বর্গ মিটার আমি এসছে। এরপরে কি বলা আছে, যে এরপরে কি করতে হবে, দেখো এরপরে আমি যদি এইটুকুনি ভিতরে যে এইটুকুনি জায়গা আছে, এইটুকুনি জায়গার যদি মানে আমি ক্ষেত্রফল বার করতে পারি, তাহলে পুরো জায়গাটা থেকে এইটুকুনি জায়গা বাদ দিয়ে দিলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম আরেকবার বলি শোনো, যে পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গাটা ক্ষেত্রফল আমি পেয়ে গেছি, এই পুরো জায়গাটা থেকে যদি ভিতরে যেইটুকুনি অংশ আছে, যেটুকুনি পার্কের আছে, এই পার্কটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আর এই পার্কের ক্ষেত্রফল কীভাবে বার করব, দেখো আমার বলে দিয়ে আছে যে এইটুকুনি দূরত্ব কত 3, মানে রাস্তার দূরত্ব কত 3, আর এটা কত 3, ঠিক আছে। তাহলে এই যে দূরত্বটা যতটা হবে, এই দূরত্বটা ঠিক ততটাই তো হবে না, বুঝতে পারছো। তাহলে এখান থেকে দেখো রাস্তা 3 মিটার, আর এইদিকে রাস্তা 3 মিটার, ঠিক আছে। 3 3 6 মিটার যদি আমি মানে এই পুরো জায়গাটা থেকে ভালো করে বোঝো, পুরো জায়গাটা থেকে এইদিকে 3 মিটার, এইদিকে 3 মিটার, মানে 6 মিটার যদি বাদ দিয়ে দিই, তাহলে এই দূরত্বটা পেয়ে যাবো। আর এই দূরত্ব যতটা, আর এই দূরত্ব ঠিক ততটাই হবে, দেখো ভালো করে বোঝো। তাহলে এই দূরত্বটা পেয়ে গেছি, মানে কি বাহু পেয়ে গেছি, তাহলে বাহুর সাথে বাহু গুণ করে দিলে এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব, মানে পার্কের ক্ষেত্রফল পেয়ে যাব, বুঝতে পারতেছো। আর পার্কের ক্ষেত্রফল যদি পেয়ে যাই, পুরো জায়গাটা থেকে এই পার্কটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে আমি এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি, যে মানে এইটুকুনি জায়গা তাহলে কী করে বার করবো, দেখো মানে এইটুকুনি জায়গাতে দূরত্ব, যে পার্কের বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দূরত্ব কত হবে, পার্কের বাহু কত হবে, দেখো যে পুরোটা কত 1 2 1, দেখো পুরোটা হচ্ছে 121 মিটার, এখান থেকে এতটা কত 121 মিটার, এখান থেকে আমি কত বাদ দেবো, এইদিকে 3 মিটার, এইদিকে 3 মিটার, মোট 6 মিটার বাদ দেবো। 6 মিটার বাদ দিলে আমি এইটুকুনি পাবো, আর এইটুকুনি মানে তো এতটুকুনি না, ঠিক আছে। তাহলে এইটুকুনি বিয়োগ করলে কত হবে 115 মিটার, বুঝতে পারছো। তাহলে দেখো আমি পার্কের দূরত্ব পেয়ে গেছি, এবার আমি কি করব, পার্কের কী বার করব, পার্কের ক্ষেত্রফল বার করব। পার্কের ক্ষেত্রফল মানে কি করব, যে 115 গুণ 115, বাহু গুণ বাহু, সো 115 সাথে 115 গুণ করো, এখানে গুণ করে দাও, দেখো 5 5 25, 5 হাতে থাকে 2, 5 1 5, 5 2 7, 5 1 5, 1 1 1, আশা করছি তোমরা গুণগুলো জানো, এই গুণগুলো তোমরা জানো। 5 2 হাতে থাকে 1, 10 11 12 2 হাতে থাকে 1 3 1, 5 5 2 1 12 3 1, ঠিক আছে। তাহলে আমি কত পাচ্ছি, এত বর্গমিটার পাচ্ছি। তাহলে দেখো আমি যে পার্কের ক্ষেত্রফল পেয়ে গেছি, আর পুরো জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপরে কি করব, এই যে পুরো জায়গাটা থেকে এই পার্কটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তা পেয়ে যাব, বুঝতে পারছো। তারপর অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি এই জায়গাটা মুছছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল যে পুরো জায়গাটা থেকে, পুরো জায়গাটা কত, পুরো জায়গাটা হচ্ছে এটা রাস্তা সমেত, 1 4 6 4 1, ঠিক আছে। পুরো জায়গাটা থেকে এটা বিয়োগ করতে হবে, 1 3 2 2 5, এটা কী করতে হবে, বিয়োগ করতে হবে, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বিয়োগ করো, যে ওপরে ছোটো আছে নিচে বড় আছে, তাহলে ধার নিতে হবে, ধার নাও, তাহলে এটা 3 ধার দেবে, এটা উপরে 1 হয়ে যাবে,
5-এর পর থেকে 11 যায়, 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 6 হচ্ছে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, 2 থেকে 6 বিয়োগ করলে কত হবে 4, 1। আমাদের তাহলে অঙ্ক হয়ে গেল, তাহলে এত বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 1, 4, 1, 6, অথবা লিখে দাও রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল 1, 4, 1, 6 বর্গ মিটার। সো এই ছিল ভিডিও। সো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কীভাবে করলাম। দেখো আরেকবার তোমাদের অঙ্কটা বলে দিই, যে আমার রাস্তার যে পরিসীমা, সেই পরিসীমাটা মানে পুরো। সো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো কীভাবে করলাম। আরেকবার তোমাদের বুঝিয়ে দিই, যে প্রথমে যে পুরো জায়গাটার যে ছিল পরিসীমা ছিল, সেই পরিসীমাটা দেওয়া ছিল। এই পরিসীমার থেকে যখন আমি 4টে বাহু আছে, তো তাই আমি 4 যখন ভাগ করলাম তখন আমি একটা বাহু পেয়ে গেলাম। সো একটা বাহু যখন পেয়ে গেলাম, তার সাথে দেখো মানে বাহু গুণ বাহু যখন করলাম, যে পুরো জায়গাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর এই পুরো জায়গাটা থেকে রাস্তা, দুদিকের রাস্তা যখন বাদ দিয়েছি, এই দিকের পার্কের বাহু পেয়ে গেছি। এই পার্কের বাহু একটা পেয়ে গেছি, বাহু গুণ বাহু করেছি, তাই পুরো পার্কের যে ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার কী করেছি, পুরো জায়গাটা থেকে এই পার্ক আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে এই রাস্তাটা পেয়ে গেছি। সো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। আর যেহেতু আমার মানে ভিডিওগুলো বেশি বড় বড় করছি না, কেন আমার ক্যামেরা, আমি মোবাইলের ক্যামেরা থেকে শ্যুট করি, মানে বেশি দামিরও মোবাইল না, অল্প দামের মোবাইল। সো তাই আমি বেশি বড় বড় ভিডিও হয়তো বানাতে পারবো না, হার্ডলি 10 থেকে 15 মিনিটের ভিডিও বানাবো। সো তার মধ্যেই তোমাদের ক্লাসগুলো আমার শেষ করতে হবে, যেহেতু অঙ্কগুলো বড় বড়, ঠিক আছে, তাই হয়তো মানে বুঝাতে একটু দেরি হচ্ছে। সো এই ছিল ভিডিও, তোমরা সবাই ভালো থাকবে, আর পরের ভিডিওতে পরের অঙ্কের ক্লাসে দেখা হবে। সো আল্লাহ হাফেজ, বাই।